আমরা যারা আল্লাহর একত্ববাদকে মনে প্রাণে বিশ্বাস করি, যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, যে কারণে আমাদেরকে আল্লাহ পছন্দ করেছেন, তিনি আমাদের মূল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীদের মধ্যে আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। নবীদের মধ্যে আমার রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, যেটা অসংখ্য কোরআন এবং হাদিস দ্বারাই প্রমাণিত এবং আল্লাহর নির্দেশিত। সূরা বাকারার ৩ পারার শুরু থেকে আর শুরুর মধ্যে আল্লাহ বলেছেন, তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত। এই আয়াতের মধ্যে নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ বিশেষভাবে আলোচনা করা হয়েছে। দেখা যাচ্ছে ১ লক্ষ, ২ লক্ষ, ৩ লক্ষ ৩৬,০০০ পয়গম্বর আলাইহিমুস সালাম যারা প্রেরিত হয়েছে, আল্লাহর তাওহীদের বাণী নিয়ে জমিনের মধ্যে তশরিফ এনেছে, যুগে যুগে কালে কালে আম্বিয়ায়ে কেরাম আল্লাহর দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, নবুয়তের দাওয়াত দিয়েছেন। যুগে যুগে কালে কালে মানুষদের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী ও রাসূল প্রেরিত হয়েছে। সর্বশেষ আমাদের যিনি আমাদের নবী, যারা আমরা যাহার উপর ঈমান আনলাম, সেই নবীর সাহাবীরা, সেই নবীর উম্মতরা কোরআন এবং হাদিসের আলোকে দেখা যায় আমার নবী যেমন নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, অন্যান্য উম্মতের মধ্যে আমার নবীর উম্মতও শ্রেষ্ঠ উম্মত। আমরা কি একটু সুবহানাল্লাহটা আল্লাহর শুকরটা করে আমরা বলবো না? আমার নবীর যেমন নবীদের মধ্যে মর্যাদা রয়েছে, উচ্চ মর্যাদা রয়েছে, আমার নবীর সাহাবায়ে কেরাম যারা আমার নবীর উপর সরাসরি ঈমান এনেছে, যারা আমার নবী থেকে সরাসরি ঈমান গ্রহণ করেছে, যাদের পজিশন সাহাবাতুর রাসূল হয়েছে, তারা এমন সাহাবী, তারা এমন মর্যাদাবান হয়েছেন যে অন্যান্য সমস্ত নবীদের উম্মত থেকে আমার নবীর উম্মতটা শ্রেষ্ঠ হয়েছে। সাহাবায়ে কেরামের পর্যালোচনা যদি কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা পর্যালোচনা করি, সাহাবায়ে কেরাম এত মর্যাদা কেন হলো? সাহাবায়ে কেরামের পজিশন এত মর্যাদাবান কেন হলো? এটা যদি আমরা কোরআন এবং হাদিসের আলোকে যদি ব্যাখ্যা, বিশ্লেষণ, রিসার্চ, গবেষণা করি, তাহলে দেখা যাবে যে তারা আমার রাসূলকে, আল্লাহর মাহবুব রাসূলকে এত ভালোবেসেছে, এত আন্তরিকতা করেছে, নিজের জান, প্রাণ, মাল থেকে আমার নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। এমন সাহাবীরা আছে যারা আমার নবীর প্রেমে পড়ে, যারা শাহাদাত কামনা করত। কারণ নবীর আগে তো যে সমস্ত নেয়ামতগুলো সরাসরি সাহাবায়ে কেরাম রাসূলের পাক থেকে পেয়েছেন, এগুলোর অস্তিত্ব কি রাসূল আসার আগে ছিল? না। যেমন আমার নবীর আসার আগে কি নামাজ ছিল? না। যারা নামাজ পড়ে যে তৃপ্তি লাভ করে, সেই ব্যক্তি আর নামাজ ছাড়ে না।
নামাজ তার রূহ খোরাক, তার ঈমানের খোরাক। এটা তো রাসূলের পাকের পিছনে পড়ে রাসূলের পাকের উপর ঈমান এনে এই মর্যাদা, এই নেয়ামত অর্জন হয়েছে। সুবহানাল্লাহ বলি। এইভাবে ইসলামের প্রতিটি হুকুম আহকাম, ইসলামের প্রতিটি হুকুম আহকাম, যে সমস্ত বিধিবিধান আমাদের উপর অর্পিত হয়েছে, এগুলো যখন একটা একটা যখন আমার নবীর উপর যখন নাজিল হচ্ছে, সাহাবায়ে কেরামের মধ্যে এমন জোশ আসলো যে সাহাবায়ে কেরাম এগুলো মান্য করতে নিজের জান মাল প্রাণ দিয়েও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলি। এখানে বলা হয়েছেন আমার নবীর ইসলামের প্রারম্ভে ইসলামের জন্য জান মাল কোরবানি দিয়েছেন সাহাবায়ে কেরাম। এই দৃষ্টান্ত পৃথিবীর জমিনের মধ্যে আর কারো সন্মুখে লেখা থাকবে না। যেমন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ 17 রমজান হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ 17 রমজান। একটু বলেন না, 17 রমজান। একজন মানুষ যদি দিনের মধ্যে রোজা রাখে, সুস্থ মানুষও একটু দুর্বল হয়, স্বাভাবিক। নবমুসলিম কোন বাড়িতে না, কোন পাড়াতে, কোন গ্রামে বা কোন সমাজে অথবা কোন পরিবারে এমন এমন গ্রাম আছে যে গ্রামের মধ্যে একজনও মুসলমান নাই। এমন সমাজ আছে যে সমাজে একজনও মুসলমান নাই। এমন পরিবার আছে যে পরিবারের মধ্যে একজনও মুসলমান নাই। মুসলিম মাত্র 313 জন মুজাহিদ নিয়ে আমার নবী ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ করতেছেন। তাও রমজানের মধ্যে 17 রমজান। কাফের বেদীন মুশরিকরা মনে মনে চিন্তা করতেছেন তাদেরকে দিনের প্রথমে আক্রমণ করব না, দিনের শেষে তাদেরকে আক্রমণ করব, কারণ তারা রোজা রেখেছেন, উপবাস রয়েছেন। এগুলো কাফেরদের ধ্যান ধারণা। কিন্তু এই ইমানদারের ইমান দেখেন, যখন আসরের পর হলো, যখন আক্রমণ করা হয়েছে, মুসলমানের শক্তি তো খানার মধ্যে নয়, মুসলমানের শক্তি তো খাদ্যের মধ্যে নয়, মুসলমানের শক্তি তো আল্লাহর মহান ইমানের শক্তি। ঠিক কিনা? বরাবরই বলি। মাত্র 313 জন, তাদের বিপরীত ছিল 1000। তাও এই যুগের সেই যুগের সমরাস্ত্র তাদের কাছে, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের কাছে। মুসলমানের মধ্যে তেমন কোন সমরাস্ত্র নেই, কিন্তু মুসলমানের মধ্যে যে একটা সমরাস্ত্র আছে এটা তার কাফেরদের কাছে নাই। এটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলি, এটার নাম কি? ঈমান। সেই ঈমানের বলিয়ান হয়ে 1000 সেই যুগের কাফের মুশরিকদেরকে পরাজয় করে ইসলামের বিজয় সুনিশ্চিত করেছে আমার নবীর সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলি। কেমন ধরনের ঈমানের অধিকারী তারা ছিলেন? কিতাবের মধ্যে আছে যারা শহীদ হয়, তারা কি হয়? যারা কি হয়? শহীদ হয়। বলেন না, তারা কি হয়? শহীদ হয়। তারা ওনাদের জান যে চলে যায় এটা অনুভব করতে পারে না। এটা আমার নবী হুজুর করিম রউফুর রহিম সকলে বলিয়ে না সাল্লাল্লাহু তাআলা মেরাজের মধ্যে যখন যাচ্ছেন, হযরতে জাকারিয়া ইসলামকে যখন
প্রশ্ন করেছিলেন, জাকারিয়া তোমাকে আল্লাহ হরফ দিয়েছে, তুমি তখন তোমার জান যেতে তোমার কি অনুভব হয়েছে? বিস্তারিত আলোচনা সেদিকে যাচ্ছি না, মূল কথাটা বলতেছি। হুজুর আমাকে যখন খরচ আমার মাথার পাশে আসলো, আমাকে যখন সের করা হচ্ছে, কেঁদে বিভাগ করা হচ্ছে, তখন আমি আল্লাহর দিদার নসিব হয়েছে। আমার সামনে আমি কাকে দেখলাম? আমার রবকে দেখলাম, আমার মালিককে দেখলাম, আমার স্রষ্টাকে দেখলাম। তখন আমি তো আমার স্রষ্টার মগ্ন ছিলাম, এইদিকে আমাকে বিভাগ পেয়েছেন, এটা আমার কোনো অনুভব ছিল না। শহীদ যারা হয় তাদের জান যেতে কোনো অনুভব হয় না, কারণ তার সামনে তো মালিক নিজেই প্রেজেন্ট হয়ে যায়। একটা যদি ইনজেকশন কুসুম করে যদি সিজার করে, সেই যদি বেসত হয়, মহান রব মহান মালিক যদি সামনে থাকে, এটা কি তার জান যেতে কি অনুভব হবে? যোগ আমার নবীর সাহাবী ইকরাম এত মর্যাদার অধিকারী হলেন, তাদের মধ্যে এমন অনুপ্রেরণা, রাসূল পাকের প্রেমে পড়ে এমন অনুপ্রেরণা আসলো যে জিহাদের কথা যখন বলা হয়েছেন, সাহাবায়ে ইকরাম আরজ করতেছেন যে আমি আমার নবীর সাথে জিহাদের মধ্যে অংশগ্রহণ করে আমি শহীদ হব, এটা আমাদের কামনা। বড় করে বলি, আরেকটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু, আমার নবী বলেন, আল্লাহ বলেন মুসলমানের মধ্যে এমন কিছু মুসলিম আছে, পুরুষ আছে রয়েছে যারা সত্যের প্রমাণিত করেছেন যে অঙ্গীকার আল্লাহর সাথে করেছে, অর্থাৎ মনে মনে কামনা করতেছেন আমি আমার রাসূলের সাথে যুদ্ধের মধ্যে যাব এবং আমার নবীর সাথে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে আমি শহীদ হব। সুবহানাল্লাহ বলি, আরে বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মা আহাদুল্লাহ, আল্লাহ বলেন তোমাদের অঙ্গীকার পূরণ হয়েছে। যারা শহীদ হয়েছেন, প্রথম শহীদ হচ্ছেন কোথায়? বদরের ময়দানে সাহাবায়ে কেরাম। তখন আমার নবী তাদের সম্পর্কে যে আলোচনা, যে বিশারদ বর্ণনা, তখন সাহাবায়ে কেরামের মধ্যে এমন জোশ আসবে যে আল্লাহ আমি যদি আমার নবীর সাথে যুদ্ধ করে যদি শহীদ হতে পারতাম, এই কামনা করতেছেন। মা আহাদুল্লাহ, আমার আল্লাহ বলেন তোমাদের অঙ্গীকার পূরণ হয়েছে। কি ফামিনহুম মান কাদা নাহবাহু, আমার নবী বলেন কেউ কেউ এখানে শহীদ হয়েছেন। ফামিনহুম মান কাদা নাহবাহু, অথবা কেউ কেউ অপেক্ষা করতেছে যে আমি কখন ইসলামের জন্য শহীদ হব, আমার নবীর পথে যুদ্ধ করে কখন শহীদ হব। যারা শহীদ হয়েছেন তাদের অঙ্গীকার পূরণ হয়েছে, আবার যারা শাহাদাত বরণ করে নাই তারা আরো কামনা করতেছে কখন ইসলামের জন্য আমি শহীদ হব, এই প্রতীক্ষার মধ্যে রয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ, আরে বড় করে বলি মাইয়ান তাসিরু মা বাদদালু তাবদীলা, আমার আল্লাহ বলেন তারা অঙ্গীকারের কোনো পরিবর্তন করেনি। যেমন শহীদ হয়েছেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? আমার নবী আমির হামজার শাহাদাতে এমন কান্নাকাটি করেছে। অপেক্ষায় ছিলেন হযরতে ওসমান ইবনে নুরাইন, তিনিও শহীদ হয়েছেন পরবর্তীতে আমার রাসূলের পরে। সাহাবায়ে কেরাম এত মর্যাদার অধিকারী হওয়ার কারণের পিছনের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তাদের মধ্যে আমার নবীর এত ভালোবাসা ছিল যে ভালোবাসার কোনো তুলনা, বলে সেই ভালোবাসার কোনো তুলনা নেই।